4 দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই সাইকেল জুতো রেখে তিস্তা ক্যানেলে ঝাঁপ দেওয়া ব্যক্তির খোঁজে নামলো বিপর্যয় মোকাবেলা দল। ক্যানেলের জলে তলিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম রাজেশ দে ওরফে বাপি, বয়স 52 বছর। তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুরে। গত শনিবার রাত প্রায় 11টা নাগাদ গজলডোবা ফুলবাড়ি তিস্তা ক্যানেলে পুটিমারি এলাকার সেতু থেকে ঝাঁপ দেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজেশ দের স্ত্রী ও এক সন্তান রয়েছে। তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কোনো এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলে পরিবারের অভিযোগ। গত শনিবার অবৈধ সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে প্রচন্ড ঝামেলা হয় ব্যক্তির। সেদিন রাত 10:30 নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর পুটিমারি ক্যানেল ব্রিজে সাইকেল ও জুতো রেখে জলে ঝাঁপ দেন। স্থানীয় কয়েকজনের বিষয়টি নজরে পড়লেও রাতের অন্ধকারে তাকে কেউ চিনতে পারেনি। ক্যানেলে প্রচুর জল এবং স্রোত থাকায় সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি তলিয়ে যায়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে সাইকেল ও জুতো উদ্ধার করে। শিলিগুড়ি টাইমসে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর বিষয়টি জানতে পেরে থানায় যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। পুলিশের উদ্ধার করা সাইকেল ও জুতো দেখেই তা রাজেশ দের শনাক্ত করেন পরিবারের সদস্যরা। ঘটনার 4 দিন পর আজ বিপর্যয় মোকাবিলা দলকে নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে, যদিও ব্যক্তির খোঁজ এখনো মেলেনি। রাত থেকে আমার দাদা নিখোঁজ ছিল। তারপরে তো আমরা পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা করার জন্য চেষ্টা করেছিলাম। এখন অবধি তো বডি আমরা পাইনি। তার জন্য এই ব্যবস্থাটা এখন করা হলো। না, আমরা থানায় তো জানিয়েছি। এবার তো আমাদের হাতে তো কিছু নেই। আমাদের যতটুকু করা আমরা করেছিলাম, ঠিক আছে। পুলিশ থেকে বলেছিল যে নামবে। তাই আমরাও এদিক ওদিক সবাইকে ফোন করা হয়েছে। আমাদের ফাঁসি দেওয়ার থেকে আমরা সব জায়গায় আমরা চিঠি দিয়ে এসেছিলাম। আমাদের যতটুকু করার আমরা করেছি। আমার রাজেশদের ডাকনাম বাপি, 52 বছর। উনি ইলেকট্রিকের কাজই করতো। সাইকেল নিয়ে কাজে যেত। আমরা শিলিগুড়ি টাইমসের মাধ্যমে আমরা খোঁজ পেয়েছিলাম। আমরা এমনিতে জানতাম না আমরা যে চলে আসবে, রাত্রেবেলা গিয়েছে, হয়তো সকালবেলা চলে আসবে। না, এমনি পারিবারিক একটা সমস্যা তো লেগে থাকে, সব পরিবারে থাকে। সাধারণ একটা ছোটো একটা সমস্যা রাত্রেবেলা হয়েছিল। কারণ ওনার 52 বছর বয়স। বাড়ি হরিপুর অঞ্চল অফিসের পাশে ফুলবাড়ি। পরিবারে তো ওর একটা ছোটো মেয়ে আছে, 6-এ পড়ে, আর বউ আছে, আমরা আছি। না, আমরা 5 দিন পেরিয়ে গেছিলাম, আমরা এখনো খোঁজ পাইনি। সমস্যা বলতে উনি প্রচণ্ড ড্রিঙ্ক করতেন। তো ড্রিঙ্ক করে বউকে প্রচণ্ড মারধর করতো। তো করে সেই যথারীতি ও অন্য একটা মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল। সেই সম্পর্ক বাড়িতে সবাই জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়াতে বউ বলেছে যে বউ বলার পরে প্রচণ্ড বউকে মারধর করে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। বেরিয়ে চলে যাওয়ার পরে বউ খোঁজাখুঁজি করছে, বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে। আমরা ওর বউয়ের আত্মীয় আমরাও খোঁজাখুঁজি করছি। পরের দিন সকালবেলা ওর বোন শিলিগুড়ি টাইমসে এই খবরটা দেখে সবাই জানাজানি করে আমরা তখন থানায় গিয়ে আমরা বলে যেরকম উনি এই 9টার সময়, এই 10:30 এরকম সময় ঘর থেকে বেরিয়ে গেছে। 9টার সময় মারধর করে তারপরে থানার থেকে যা হয় সেগুলো আমরা কালকেও থানায় গেছিলাম। বলছি আমরা ডুবুরি নামাতে, থানাকেও আমরা করেছি ডুবুরি নামাতে, কিন্তু ওনারা কেন এত দেরি করলেন আমরা তো বলতে পারবো না। আমরা তো এইসব প্রসেসিং জানি না। কিন্তু আমরা কালকে রাত পর্যন্ত থানায় গিয়ে ওনাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি। আমার জায়ের বোনের বর আছে, হাজবেন্ড। কিন্তু ওনার প্রচণ্ড চিঠি পড়ে, উনি মারা যাওয়ার পরে ঘর খুঁজে টুজে ওর বউ অনেক চিঠি পেয়েছে, এমনকি ওই মহিলার সঙ্গে একটা ফটো পেয়েছে। আর মহিলার পেছনে যত টাকা পয়সা খরচা করেছে সেই টাকা পয়সাও রিসিট টিসিট সব কিছু পাওয়া গেছে আর কি। আর ওনাকে যে ভালোবাসতো সেই প্রমাণও চিঠিতে প্রচণ্ড ভালোবাসার কথা লেখা ছিল, যে আমি তোমার জন্য মরে যাচ্ছি, এই সমস্ত লেখা।